ব্যবহারিক ভাষায় আইন শাসন হচ্ছে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠ সরকার সর্বদা আইন অনুযায়ী কাজ করে। অন্যদিকে দুর্নীতি হচ্ছে নৈতিকতার বিবর্জিত কাজ। ব্যক্তিগত বা দলগত স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতার অপব্যবহার করাই হচ্ছে দুর্নীতি। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, দুর্নীতি কোনো স্বভাব নয়, এর দৃঢ় দৃষ্টান্ত এখনো দেখতে পাই না। কেন মাননীয় মডারেটর, আজ যদি আপনারা দুর্নীতির কারণ হিসেবে দেশপ্রেম, মূল্যবোধ কিংবা সুশিক্ষাকে দায়ী করে যান, তবে আজ আমি বলে যেতে চাই আপনার একার দেশপ্রেম, আপনার একার মূল্যবোধ আপনাকে সংযত রাখবে, আপনাকে দুর্নীতি থেকে বিরত রাখবে। কিন্তু মাননীয় মডারেটর, যে এখনো পর্যন্ত দুর্নীতি থেকে বের হয়নি, যে এখনো দুর্নীতি করে, যে এখনো দুর্নীতির সাথে লিপ্ত, তার কি হবে? তার মধ্যে তো নেই মূল্যবোধ। প্রয়োগ করতে হবে কঠোর আইন, এবং সেটি একমাত্র পন্থা। মাননীয় মডারেটর, আমরা খুবই আশাহত। আইনের দৃঢ় দৃষ্টান্ত আমাদের কাছে নেই, কিন্তু আইনের অভাবের দৃঢ় দৃষ্টান্ত আমাদের সামনে রয়ে গেছে। মাননীয় মডারেটর, 2019 সালে সংঘটিত হওয়া আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারে 20 জনের ফাঁসি এবং 4 জনের যাবজ্জীবন হওয়ার পরেও তৎকালীন স্বৈরাচারের দূষর উবাইদুল কাদের তাদেরকে আপিলের মাধ্যমে পালাতে সাহায্য করেছিল। তার মুক্তি অনুযায়ী ছিল, আমরা একটি স্বর্ণের টুকরোকে হারিয়েছি, আমরা পারবো না আর কয়েকটি স্বর্ণের টুকরোকে হারাতে। আমার প্রশ্ন হয়ে গেল, যে একজন মানুষকে খুন করতে পারে, আমরা এখন শাসনের অভাবে মাননীয় মডারেটর, গত 15 বছর পূর্বে অনুষ্ঠিত হওয়া বিডিআর হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাইনি। মাননীয় মডারেটর, সেখানে 57 জন সেনা অফিসার এবং 17 জন সেনা কর্মকর্তাকে হত্যা হয়েছিল। মাননীয় মডারেটর, আজ কবি যদি বেঁচে থাকতেন, হয়তো তিনি বলতেন